হ্যালো স্টুডেন্টস, আই এম সিমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন। এটা প্রোনাউনের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। আমরা এটার মিনিংটা আগে দেখে নেব। দ্য প্রোনাউন্স হু, which, that, what, etc. which joins two sentences and relate to noun which have gone before. তাহলে এখানে কি বলছে যে প্রোনাউন যেরকম হু, উইচ, দ্যাট আর হোয়াট, যেগুলো হচ্ছে দুই টাইপের সেন্টেন্সকে, দুখানা সেন্টেন্সকে জয়েন করে এবং এটা কাকে রিলেট করে, এটা হচ্ছে একটা নাউনকে রিলেট করে, যেটা অলরেডি আমাদের দুটো সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সে বলা হয়ে গেছে। ওকে, ফার্স্টের সেন্টেন্সটায় নাউনটা বলা হয়ে গেছে, তারপরে আমার রিলেটিভ প্রোনাউন আসবে, তারপরে আমার আরেকটা সেন্টেন্স আসবে। আচ্ছা, দ্য নাউন to which a relative pronoun refers is called its antecedent. তাহলে যেই নাউনটাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন রেফার করছে সেটাকে কি বলছে, সেটাকে অ্যান্টিসিডেন্ট বলছে। The relative pronoun does the work of a pronoun as well as a conjunction. তাহলে রিলেটিভ প্রোনাউন কিন্তু শুধুমাত্র প্রোনাউনের কাজ করে না, তার সাথে একটা কনজাংশনেরও কাজ করে। এবার আমরা দেখব টাইপস অফ রিলেটিভ প্রোনাউন। নমিনেটিভ, পজেসিভ, অবজেক্টিভ। নমিনেটিভের ক্ষেত্রে হু, which, that, what, why, when, where। পজেসিভের ক্ষেত্রে whose, of which, of that, of what। অবজেক্টিভের ক্ষেত্রে whom, which, that, what। ঠিক আছে, এবার আমরা দেখব যে এই যে আমরা টাইপস অফ রিলেটিভ প্রোনাউনে যে ওয়ার্ডগুলো পড়লাম এই নমিনেটিভ, পজেসিভ, অবজেক্টিভের আন্ডারে, সেগুলো কোথায় কোনটা ইউজ হয়। ফার্স্টেরটা দেখব হু, ইউজড ফর পিপল। কোনো মানুষের ক্ষেত্রে হু ইউজ হয়, যখন আমাদের নাউনটা কোনো মানুষ হবে তখন হু ইউজ হয়। which, used for things and animal। যখন আমাদের নাউনটা থিংস বা অ্যানিমেল হবে তখন হচ্ছে which ইউজ হবে। whose, used for possession of a person, মানে একটা লোকের কোনো কিছু। possession মানে হচ্ছে কারোর অধীনে কিছু থাকা। used for a person which, used for a person when the person is the object of the verb। যখন যে ভার্বটা হচ্ছে সেন্টেন্সটার মধ্যে তার মেন নাউন আর তার সাথে হচ্ছে অবজেক্ট, দুটোই যখন একটাই পার্সন থাকে তখন হুম ইউজ হবে। আচ্ছা, ইউজড ফর পিপল, থিংস অ্যান্ড অ্যানিমেলস, তো এই দ্যাটটা হচ্ছে যে কোনো মানুষের ক্ষেত্রে ইউজ হতে পারে, কোনো বস্তুর ক্ষেত্রে, কোনো অ্যানিমেলের ক্ষেত্রে। আর হোয়াট, ইউজড ফর থিংস, কোনো কিছু জিনিসের ক্ষেত্রে কিন্তু হোয়াট ইউজ হয়। এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই রিলেটিভ প্রোনাউনগুলো, এগুলো কিন্তু সবকটাই, তোমাদেরকে আমি বারবার বলছি, এগুলো কিন্তু সবকটাই প্রোনাউন হিসেবে ইউজ হয়। মানে প্রোনাউন মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম, নাউনের পরিবর্তে যেটা বসে। ঠিক আছে, এখানে তুমি একটা এক্সাম্পল দেখো, একদম উপরে দেওয়া রয়েছে, দ্য বয় হু গেভ মি হিজ পেন। ছেলেটা যে তার পেনটা আমায় দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো নিচে দেখো আমি লিখেছিলাম হু হচ্ছে ইউজড ফর পিপল, এখানেও তার জন্য এক্সাম্পলে কিন্তু দ্য বয় হু বসলো। ঠিক আছে, আর দ্য বয়টা এখানে যেহেতু নাউন, যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু রিপ্রেজেন্ট করছে, তার জন্য এই দ্য বয়টা অ্যান্টিসিডেন্ট নামে হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সাম্পলস দেখে নেব এই রিলেটিভ প্রোনাউনের উপর বেস করে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সবকটারই একটা করে এক্সাম্পল দিয়েছি, কিভাবে হচ্ছে জিনিসটা লেটারগুলো কিভাবে ওয়ার্ডসগুলো বসে। আমি তোমাদের জাস্ট একটু রিড আউট করে দেব। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। আই ফাউন্ড দ্য ডগ উইচ ওয়াজ লস্ট। দ্য ডগ দ্যাট বার্কস সেলডম বাইটস। আই সে হোয়াট আই মিন। Do you know the reason why the market is closed today? The day when the concert took place. This is the house where I was born. The boy whose phone rang stood up. Look at the house, the roof of which is blue.
Because of that problem, he died. Do more of what makes you happy. I know the man whom you are marrying. এখানে তোমরা দেখতে পাচ্ছ সবকটা রিলেটিভ প্রোনাউন কিন্তু যেমন নাউনটাকে রিপ্রেজেন্ট করছে তার সাথে কিন্তু তারা একটা কনজাংশনেরও কাজ করছে, তারা একটা লিঙ্কারেরও কাজ করছে, তারা কিন্তু দুটো ক্লজকে একসাথে যোগ করছে। ঠিক আছে, হোপফুলি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আমি যেটা বোঝাতে চেয়েছি। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।